মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি সত্যি ভেবেছিলাম জানো তো, তোমার মুখের দিকে চেয়ে ভেবেছিলাম যে আমি থানায় গিয়ে কথা বলবো। তোমার দুই ছেলে, এক ছেলে বিছানায় পঙ্গু হয়ে পড়ে আছে, আর একজন সুস্থ ছেলে, সে জেলে থাকবে। তাই আমি ভেবেছিলাম থানায় গিয়ে বলবো যে এই কেসটা নিয়ে আমি আর এগোতে চাই না। কিন্তু না, আমি আর এখন এই কথা বলবো না। কিসের জন্য বলবো বলো তো? আমার কি দায় আছে? এমনিতেই তো আমাকে অনেক কথা শুনতে হচ্ছে, তা যখন কথাগুলো শুনতে হচ্ছে তখন তো আমি বলবো না। আমি ভেবেছিলাম যে আমি পুলিশকে গিয়ে বলবো যে আপনারা এই ব্যাপারটা নিয়ে এগোবেন না, কিন্তু শুধু মনিটরিং করুন। কিন্তু আমি আর বলবো না। তোমার ছোট ছেলের ব্যাপারে আমি আর কোনো কিছুই বলতে যাব না। আমি কেন যে বারবার তোমাকে বলতে আসি, তুমি যে বলবে না আমাকে সেটাই বলে দিতে পারতে। আচ্ছা মা, একটা সময় তুমিই বলেছিলে না যে তুমি তোমার ছোট ছেলেকে যে জন্ম দিয়েছো সেই কারণে তোমার লজ্জা করে, আর আজ তুমি তোমার সেই ছোট ছেলের হয়ে দাবিদারি করছো। তুমি বুঝবে না গো, তোমার তো এখনো সন্তান হয়নি, মা হওনি তো এখনো, তাই তুমি বুঝতে পারবে না। আমি বুঝি গো, কত কষ্ট করে বাচ্চাদের জন্ম দিয়েছি, কত কষ্ট করে মানুষ করেছি। তুমি বলো, এখন যদি কোনো মিথ্যে অভিযোগে তাদেরকে কেউ ফাঁসিয়ে দেয়, তাহলে মা হিসেবে আমার কতখানি কষ্ট হয় তুমি বুঝবে না। ও মারাই বুঝতে পারে খালি। যাকি মা, বৃথায় এতক্ষণ সময় আমি তোমার নষ্ট করলাম। আমি তোমায় একটা কথা বলি না, তোমার ছেলে আমায় যতই অসম্মান করুক, যতই আমায় লোভী ভাবুক না কেন, আমি কিন্তু সেরকম মানুষ নই। উল্টে যে এই কথাগুলো বলছে না, সে কিন্তু এরকম মানুষ। হ্যাঁ, এই কথাটা আমি বলতেই পারি। আমি তো বলতেই পারি যে ও আমাকে উল্টে মারতে চাইছে, কারণ আমাকে মেরে ফেললে ওর সুবিধা। যেহেতু আমি ওর দাদাকে প্রোটেক্ট করি, আমি ওর দাদাকে দেখে রাখি, সেই কারণেই আমাকে সরিয়ে দিতে চাইছে। কারণ সরিয়ে দিলে এবারই ভাগিদার কমে যাবে, ওরই সুবিধে হবে। আর ওর দাদা তো ইনভ্যালিড, সেটাও খুব ভালো করেই জানে। আর তারপর এমনও হতে পারে যে ও তোমাদের রাস্তায় বসিয়ে দিল, হতে তো পারে মা। দেখো, আমার সম্বন্ধে যদি এই কথাগুলো বলা হয়, আমার ক্ষেত্রে যদি এই কথাগুলো বলা হয়, আমি তো ওর ক্ষেত্রেও এই কথাগুলো বলতে পারি। ও যদি আমার ব্যাপারে এই কথাগুলো ভাবে, আমি কেন ওর ব্যাপারে এই কথাগুলো ভাববো না বলো তো? সে কথা নয়, আমি জানি মা তুমি তেমন মেয়ে। তবে কি জানো, আমার তো দুটো মাত্র ছেলে, তাই না? এই যে যা কিছু সব তো আমার ছেলেরাই পাবে। দেখো, আমার মেয়েটা ভগবানের কৃপায় ভালো ঘরে বিয়ে হয়েছে, তার তো আর এসবের কিছু দরকার হবে না। এই যা থাকবে সে তো তোমরাই পাবে মা। তোমাদের এসব জিনিসের ওপর, এই সম্পত্তির ওপর আমার না কোনো আশাও নেই, প্রত্যাশাও নেই। সত্যি বলছি মা, আমার এসব কিছু চাই না। আর যদি বেঁচে থাকি, আমার স্বামীর দৌলতে তো আমি চাকরিটা পেয়েছি, তাই তোমার ছেলে দেখভালের কোনোদিনও কোনো ত্রুটি হবে না। তবে তুমি যদি চাও, তুমি যদি বলো মা, তাহলে আমি পরাগকে নিয়ে কিন্তু অন্য কোথাও চলে যেতে পারি। কেন যাই না জানো? আমি ভাবি যে আমি যদি তোমার পাশে থাকি তাহলে তোমার একটু সুরাহা হবে। কিন্তু এটাও বলছি, এমন যদি দিন আসে, যদি প্রয়োজন হয়, আমি এই বাড়ি থেকে তোমার ছেলেকে নিয়ে চলে যাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।